প্রিয় স্টুডেন্ট সকলকে আলিফ স্পেশাল ব্যাচের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা আজকে দুইটা অঙ্ক দেখব, দুইটা অঙ্ক মানে দুইটা এক্সক্লুসিভ শর্টকাট। তো এই অঙ্ক দুটো প্রায় আমরা দেখি কোশ্চেন ব্যাংকে আসে। তো আমরা এই প্রথম স্লাইডে আমরা দুইটা অঙ্ক দেখব, তারপরে স্লাইডে আমরা আরও দুটো অঙ্ক দেখব। এই দুটো অঙ্ক এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট এবং পরবর্তী যে দুটো অঙ্ক দেখব সেই দুটো আবার হচ্ছে রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা যারা আলিফ স্পেশাল ব্যাচের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা ভর্তি তারা অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। তা আমি এখানে একটা মডেল রাখছি, দেখো একটা মডেল লিখে রাখছি। কীরকম মডেল দেখো তো, ওয়াই ইকুয়াল লন সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস রুটের মধ্যে ফাঁকা। এখানে হাতি ঘোড়া যাই থাকুক ডাজেন্ট ম্যাটার, বাট ফর্মটা এরকম থাকবে ওয়াই ইকুয়াল লন সেকেন্ড ব্র্যাকেট এক্স প্লাস বা মাইনাস ডাজেন্ট ম্যাটার বাট রুটের মধ্যে ফাঁকা। ঠিক তেমনি দেখো তো ওয়াই ইকুয়াল লন সেকেন্ড ব্র্যাকেট এক্স, এখানে মাইনাস দেওয়া আছে, রুটের মধ্যে একটা ভিতরে এটুকু আছে। আবার দেখো তো এই ফর্মটুকু সেম করে দেখছো, এই যে ফর্মটুকু এই যে ফর্ম এইটুকু কিন্তু সেম, এইটুকু কিন্তু মোটামুটি সেম, তাই না? তো এখানে কখনো মাইনাস হবে কখনো প্লাস হবে, কখনো মাইনাস হবে কখনো প্লাস হবে, ডাজেন্ট ম্যাটার। দেখো যদি এরকম ফর্ম থাকে এবং তোমাকে যদি কখনো ডিওয়াই বাই ডিএক্স করতে বলে কোনো কথা হবে না, এ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1/√এর রুটের মধ্যবর্তী অংশ। এটা ইন্টার বলো আর ভার্সিটি মেশিন বলো, প্রায় অঙ্ক দেখা যায়, ইন্টারমিডিয়েটও আসে আর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও আসে। তাই তোমরা একটু খেয়াল করো, আমি যদি 1 নম্বরটা ডিওয়াই বাই ডিএক্স বের করি তাহলে অ্যান্সার হবে 1/√এর মধ্যবর্তী অংশ। রুটের মধ্যবর্তী অংশ রুট সহ নিতে হবে, এইটুক। তাহলে দেখো তো এইটুক নেওয়া তো √(x²-1). কিন্তু বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এইখানে সামনে প্লাস ছিল এই জন্য এখানে প্লাস দিয়েছি, এইখানে সামনে মাইনাস, এটা একটা মাইনাস দিব, তাহলে অ্যান্সার হবে -1/√(x²-1). ইন সিমিলার কেস তোমরা দেখো পরে অঙ্ক দেখো তো ডিওয়াই বাই ডিএক্স, 2 নম্বর অঙ্কটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 1/√এর মধ্যবর্তী অংশ। 9D তোমার যদি অক্ষরপত্র বই খোলো 9Dর প্রথম ম্যাথটাই কিন্তু এই টাইপের ম্যাথ আছে, রুটের মধ্যবর্তী অংশ। সিমিলার কেস এখানেও দেখো, এইখানে প্লাস ছিল তাই এখানে প্লাস এবং কি 1/√এর মধ্যবর্তী অংশ। তার মানে আমরা কি বুঝলাম, এইখানে প্লাস থাকলে উপরে প্লাস আর এইখানে মাইনাস থাকলে উপরে মাইনাস। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই দুটো অঙ্ক কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা গত ভিডিওতে নেপিয়ার ল সম্পর্কে জানছো, আমরা আজকে নেপিয়ার দেখবো যে কিছু ম্যাথ আছে যেগুলো আবার নেপিয়ার দিয়ে হবে না। এই কিছু ম্যাথগুলো কোনগুলা সেই ম্যাথ তোমাকে বুঝতে হবে। একটা মাত্র ম্যাথ আমি দেখতে পাচ্ছি নেপিয়ার ছাড়া হচ্ছে না, মানে নেপিয়ার দিয়ে হবে না। একটু দেখি তো, আমরা দেখি তো কী করা যায়। তোমরা সবাই খেয়াল করবা এই ম্যাথটাকে আমরা কি করতে পারি, একটু খেয়াল করবা। আমি তোমাদের এখানে দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য দেখাবো, একটু তোমরা একটু জাস্ট দেখো আমি কীভাবে তোমাদের পার্থক্য করে পড়াই। যারা আমার কথা মতো ভিডিওগুলো দেখবে প্রত্যেকেই ভালো করবে, কথা শুনতে হবে, ভাইয়া যা বলে ভাইয়ের কথা শুনতে হবে, তাই না? কথা শোনো, ক্লাস করো, দেখো ভালো করবা। প্রথম অঙ্ক হচ্ছে এই একটা অঙ্ক তোমাকে দিল x টু দি পাওয়ার x, তাই না? এক্সের সাপেক্ষে এর অন্তরজ নির্ণয় করো। পরে অঙ্ক দিল x টু দি পাওয়ার x, এটা হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। এই দুটো অঙ্কের কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। দেখছো এখানে এক্সের পাওয়ার এক্স, তার পাওয়ার এক্স, এখানে x টু দি পাওয়ার এক্সের পাওয়ার কিন্তু এক্স। আমরা জানি কিন্তু দেখো তো, যদি অঙ্কখন এরকম হয় এক্সের পাওয়ার 2 টু দি পাওয়ার 3, তাহলে এই যে পাওয়ার, এই পাওয়ারে গুণ হয়ে কি হয়ে যায়, x টু দি পাওয়ার কিন্তু 6 হয়ে যায়। এই সিমিলার ঘটনা, এই যে ঘটনাটা কিন্তু এখানে ঘটছে, এই ঘটনাটা কিন্তু এখানে ঘটবে। তাহলে আমি আগে এই অঙ্কটা করি, যেটা সহজ, এই অঙ্কটাই করি। দুইটা অঙ্কই কিন্তু রিটেনের জন্য আর এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের একটু বলে দিব না যে কোনটা রিটেন কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো আমার কাছে যেটা মনে হয়, এই যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ এই অঙ্কটা এমসিকিউতেও আসে রিটেনেও আসে, আর এই যে এই অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্ক শুধুমাত্র রিটেন আসবে, বুয়েট কুয়েটে অনেক জায়গায় আসছে কিন্তু।
দেখি আমরা 2 নম্বর অঙ্কটাই করি। দেখো ধরে নাও y ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার কী লেখা যায়, এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার কী বলতো, এক্স স্কোয়ার, তাই না? আচ্ছা এইটা আমি যে নেপিয়ার রুলে করবো, একটু নেপিয়ার যারা অনেকে আসলে আগের ভিডিও দেখো নি, তো তাদের জন্য আমি নেপিয়ারটা দেখাই, একটু নেপিয়ার রুলটা একটু দেখাই। দেখো নেপিয়ারে যেটা ছিল এক্সের পাওয়ার এক্স ডিডি এক্স, আগে নেপিয়ারটা দেখো ইউ টু দি পাওয়ার ভি, তাহলে ইউ টু দি পাওয়ার ভি ডিডি এক্স ভি লন ইউ, এখানে ইউ হচ্ছে বেস আর ভি হচ্ছে পাওয়ার। তাহলে দেখি আমার অঙ্কটা কী ছিল, আমি এটা নেপিয়ার দিয়ে করবো, তো এইটা কিন্তু নেপিয়ার দিয়ে করবো না, এখন নেপিয়ার দিয়ে হবে না, কিন্তু এইটা কিন্তু আমরা নেপিয়ার দিয়ে করবো। এখন দেখো ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এইটা করলে এভাবে লেখা যায় যে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আবার বলছি এইটা নেপিয়ার দিয়ে করবো, বাট এটা নেপিয়ার দিয়ে করতে পারবো না, ঠিক আছে? তাহলে এইবার এটাকে যদি আমি এটাকে ব্র্যাকেটের মাধ্যমে সাজাই, তোমরাই বলো তো এইখানে বেস ছিল ইউ, পাওয়ার হচ্ছে ভি, তাহলে এইখানে বেস হচ্ছে কি ইউ, পাওয়ার হচ্ছে ভি, তার মানে ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে কিন্তু এক্স স্কোয়ার, ইউ হচ্ছে এক্স, ভি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে অঙ্কটা করে ফেলো। দেখো নিয়মটা কি, যে আমরা যে নেপে শিখছি যে ডিডি এক্স ইউ টু দি পাওয়ার ভি মানে কি, ইউ টু দি পাওয়ার ভি ডিডি এক্স ভি লন ইউ, ভি হচ্ছে পাওয়ার, তার পাওয়ার লন পেয়েছি। তাহলে আমরা করি ওইটাকে লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার স্কোয়ার ডিডি এক্স ভি লন ইউ, এখানে ভি কিন্তু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার লন ইউ মানে হচ্ছে এক্স। এইবার আমরা অঙ্কটাকে সুন্দর করে করবো ইউভি ফর্মুলা, তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার, তাই না, এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে এইখানে ফর্মুলা আমি করে ফেলি একবারে, তাহলে এক্স স্কোয়ার, আমি তো ক্লাসে একবারই করি, তো তোমাদের বোঝানোর সাহায্যে আমি করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার ডিডি এক্স লন এক্স প্লাস লন এক্স ডিডি এক্স এক্স স্কোয়ার। এটা কিন্তু মেন ক্লাস হলে দ্রুত করাই ফেলতাম, কিন্তু অনেকে অনলাইনে কম বোঝে, অনেকে বেশি বোঝে, করে দিচ্ছি। সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার ডিডি এক্স লন এক্স মানে কি 1/x প্লাস লন এক্স ডিডি এক্স এক্স স্কোয়ার মানে কি 2x। এখানে কিন্তু উচ্চারণ কিন্তু লন এক্স না হয় এলএন এক্স, বাট আমি আমার সুবিধার্থে আমি লন এক্স বলতেছি। তাহলে আমরা এই কাজটা করতে পারি এক্স স্কোয়ার, তাহলে এইখানে কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এক্স প্লাস 2x লন এক্স, এই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের বইয়ে উত্তরপত্রে এটির এক্স কমন নিচ্ছে, তুমি কমন নিতে পারো, রিটেন হলে কমন আর দরকার নাই, বাট এমসিকিউতে দেখা যাচ্ছে কমন নিয়ে থাকলো, তাহলে এক্স কমন নিলে 1 প্লাস 2 লন এক্স, এইটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো? সো এই ম্যাথটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, আবার রিটেনও আসতে পারে। তো যারা বোঝো নাই তার জন্য আমি আবার বোঝাচ্ছি যে ডিডিএক্স যারা বুঝছো তারা কিন্তু স্কিপ করে এই অঙ্কে চলে যাবা, যারা বোঝো না তার ভিডিও আবার দেখো, তারা আবার একটু দেখো যে ডিডিএক্স ইউ টু দি পাওয়ার ভি ডিডিএক্স ভি লন ইউ। তাহলে এইখানে একটা অঙ্ক ছিল এক্সের পাওয়ার এক্স ব্র্যাকেট দিয়ে তার পাওয়ার এস, এই কথাটা মিনিং হচ্ছে পাওয়ারে গুণ হয়ে যাবে, এই পাওয়ারে গুণ করে ফেলছি। তাহলে আমরা জানি ইউ টু দি পাওয়ার ভি মানে কি, ইউ টু ভি ডিডিএক্স ভি লন ইউ, যেখানে ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি ইউভি মানে হচ্ছে এখানে ইভি দেওয়া থাকবে, তাই না, ডিডিএক্স ভি লন ইউ এক্স স্কোয়ার লন এক্স। আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। ওকে, তো এখন তোমাদের মানসিকভাবে একটু নিতে হবে, প্রিপারেশন নিতে হবে, এই অঙ্কটা একটু কঠিন হতে যাচ্ছে তোমার জন্য। এই অঙ্কটা অবশ্যই আমি নেপিয়ারে করবো না, এই জন্য এই অঙ্কটাকে নেপিয়ার না করা মানে ওয়াই দিয়ে ধরতে হবে, অঙ্কটাকে ওয়াই দিয়ে ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা একটু মুছে ফেলি, এটা আমরা আশা করি সবাই বুঝছি, তোমরা অবশ্যই ভিডিও পজ করে দেখবা। আমরা একটু মুছে ফেলি, তো ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, দেখলেই তোমরা ভালো করবা। আর বিশ্ববিদ্যালয়ে ভালো করা খুবই সহজ, আর এই অঙ্কগুলো যত করবা তত ব্রেন এফিসিয়েন্সি বাড়বে, ব্রেনে ধারণ ক্ষমতা বাড়বে, হ্যাঁ, ক্যাপাসিটি বাড়বে।
তো ভালো কথা, এটা তো হচ্ছে না, সো আমরা এটাকে ধরবো কি ওয়াই ইকুয়াল ধরে নেব, ওয়াই ইকুয়াল ধরে নিলাম। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে অবশ্যই লন দ্বারা মাল্টিপ্লাই করবা, তাহলে লন ওয়াই ইকুয়াল লন এক্স টু দি পাওয়ার এক্স, বা লন ওয়াই ইকুয়াল আমরা জানি এই যে লনের যে পাওয়ার, এই লন এক্স, এই পাওয়ারটা আবার সামনে চলে আসবে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স, এটা যদি ভিডিওতে না বোঝো ক্লাসে অবশ্যই বুঝে দিব, তাও দেখো মনে হয় বুঝবা। তো যতবার চলকের পাওয়ার চলক আসবে ততবার একটা লন মাল্টিপ্লাই করবো। তো এখানে চলকের পাওয়ার চলক ছিল, তাই চলককে নামানোর জন্য লন দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে, লন দিয়ে মাল্টিপ্লাই করছি। ওকে, এটা কই গেল, এটা খুঁজে পাওয়া তো মুশকিল হয়ে যাবে, ও আছে, ওকে ঠিক আছে, একটু ডিস্টার্ব করছিল। তো সবাই দেখো, তো চলকের পাওয়ার এই চলক ছিল 3টা চলক এখানে, তো একবার লন অলরেডি মাল্টিপ্লাই করে এই লন চলকের পাওয়ার চলক নেমে আসছে, এখানে আবার দেখা যাচ্ছে কি চলকের পাওয়ার আবার চলক আসছে, এই জন্য আবার একে লন দিয়ে গুণ করবো, বা লন শুধু উভয় পক্ষে করবো, হ্যাঁ এক পক্ষে করবো না, লন ওয়াই ইকুয়াল লন এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু লন এক্স, তাই না? এইবার আমরা যেটা করতে পারি, এবার কিন্তু আমরা সূচকের অঙ্ক করবো। সূচক আমরা এক্সপোনেনশিয়ালে ম্যাথ করছিলাম, এইভাবে ম্যাথটা করে ফেলবো। বা আমরা জানি তোমার শিখছো সবাই, লন এক্স ওয়াই ইকুয়াল লন এক্স প্লাস লন ওয়াই, মানে গুণ থাকলে কী হয়ে যায় বলো তো, ভাগ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, গুণ থাকলে কী হবে, ভাগ হবে, তাই না? তো তোমরা একটু দেখো, আমি যদি তোমার খেয়াল করি, এইখানে একটু দেখো কষ্ট করে, এই দেখছো এই লনের সঙ্গে এই দুইটা কিন্তু গুণ আছে, তাহলে এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে লন এক্স ওয়াই, তার মানে কি এই লন দিয়ে লন এক্স প্লাস লন ওয়াই, খুব ইজি। তাহলে লন ওয়াই ইকুয়াল লন, তাই না, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স, অঙ্ক কিন্তু ইজি হয়ে গেল। বা লন ওয়াই ইকুয়াল এই যে এক্সের পাওয়ার এক্স, এটা আবার নিচে নেমে আসবে, লনের আগে চলে আসবে, তাহলে এক্স লন এক্স প্লাস লন, এখানে ব্র্যাকেট দাও ভালো, লন এক্স। এখন তুমি একটা ডিভ করে ফেলো, বা উভয়ের পক্ষকে অন্তরীকরণ করো। দেখো অন্তরীকরণ এখন সহজ, সবাই দেখো, আমরা একবারই করব। এখানে একটু খেয়াল করো তো, লন ওয়াই চেন রুল, প্রথমে এর দাদা হচ্ছে এই লন, তার বাবা হচ্ছে এই লন, মা হচ্ছে ওয়াই, সবাই চেন রুল চেনো। তা লন সামথিং মানে হচ্ছে 1/something, তার মনে মনে দেখো এই লনের কাজ শেষ, এবার লন ওয়াই মানে কি 1/y, তাহলে দাও ইন্টু 1/y, মনে মনে দেখো তো এই লনের কাজও শেষ, এবার ওয়াই মানে কি বলো তো, dy/dx। আশা করি বুঝতে পেরেছো, না যারা বোঝেন তারা দেখো, প্রথম হচ্ছে এই যে লন সামথিং মানে কি 1/something, লনের কাজ শেষ করে দাও, আবার লন সামথিং মানে কি 1/something, ওয়াই মানে dy/dx। এবার মানে এখানে ইউভি করবে একবারই, হ্যাঁ, তাহলে ইউভি করার নিয়ম হচ্ছে এক্স ডিডিএক্স লন এক্স মানে কি 1/x প্লাস লন এক্স ডিডিএক্স এক্স মানে হচ্ছে 1। আমরা কিন্তু এইটুকু আমরা ইউভি করে ফেললাম, এটা খুবই ইজি প্রসেসে করে ফেললাম। এবার আমরা এইটুকু করতে হবে লন এক্স, এটা আবার চেইন রুল, এটা ছিল ইউভি, এটা কিন্তু আবার চেইন রুল, কেন লনের মধ্যে আবার লন এক্স, তাহলে দেখো একটু খেয়াল করো, প্লাস লন সামথিং মানে 1/ln x ইন্টু লন এক্স মানে হচ্ছে 1/x, যারা বোঝেন তা আবার দেখো, এই লন সামথিং মানে 1/something আর লন এক্স মানে কি 1/x। আশা করি আমরা এটাও বুঝে ফেলছি। এবার এই এক্স কিন্তু কাটবো, এই এক্স কাটলে অঙ্ক শেষ। বা তো এটা ভালো কথা গুণ করে দিই, dy/dx ইকুয়াল, এইগুলো আমরা গুণ করে দেবো, কোনগুলো বলো তো, এই যে
এই লন ওয়াই ওয়াইটা গুণ করে দেবো, তাহলে গুণ করে দাও ওয়াই ইন্টু লন ওয়াই, ওয়াই তো লেখা থাকবে না, আচ্ছা ওয়াই ইন্টু কি লন ওয়াই। এখন দেখো এখানে এক্স এক্স কাটবে, এক্স এক্স কাটবে, তাহলে ব্র্যাকেট 1 প্লাস লন এক্স ব্র্যাকেট 1 বাই এক্স লন এক্স, 1 বাই কি এক্স লন এক্স, ক্লিয়ার। আচ্ছা এইখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, কারণ সবার সঙ্গে গুণ তো, বা ডিওয়াই বাই ডিএক্স। একটু খেয়াল করি আমরা, ওয়াই মানে কি ছিল, এই যে ওয়াই, এই যে ওয়াই মানে কি ছিল, ওয়াই মানে কি ছিল, এই যে ওয়াই মানে এইটা ছিল, ট্রিপল এক্স ছিল, ওয়াই মানে ট্রিপল এক্স ছিল। আর লন ওয়াই মানে কি ছিল, এই লন ওয়াই মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স ছিল, সেটা বসাই ফেলি। তাহলে ওয়াই মানে ছিল ট্রিপল এক্স, বসাও ট্রিপল এক্স বসাই ফেলি, ট্রিপল এক্স, তোমরা কিন্তু অঙ্কগুলো করবা হ্যাঁ। আর লন ওয়াই মানে কি ছিল, এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, ওকে। তারপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দিই এবার 1 প্লাস লন এক্স প্লাস 1 বাই এক্স লন এক্স। এই রিটেন আসবে তো, এইখানে অ্যান্সার লিখে দিবা, আর কোনো প্যাচ দেওয়ার দরকার নেই, যেহেতু রিটেন আসবে এইখানে অ্যান্সার লিখে দিবা, এইখানে অ্যান্সারটা লিখে দিবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সো এই অঙ্কটা খুলনা ভার্সিটিতে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তো তোমরা যদি মূল ক্লাসে, এটা গুড ম্যাথ, এটা ভালো ম্যাথ ছিল। তো তোমরা যদি মূল ক্লাসের পাশাপাশি ভিডিওগুলো দেখো, যারা একটু যারা অ্যাকচুয়ালি ম্যাথে দুর্বল, একটু ম্যাথ কম পারো, ইন্টারে কম পড়ছো, বা ফার্স্ট টাইম মেডিকেল করছো, ভার্সিটি একদমই করো নেই, তার জন্য ভিডিওগুলো দেখা খুবই ফরজ। এবং তোমরা কথা মতো চলো, দেখবা এই বছর সেকেন্ড টাইম যেরকম চান্স পাইছে, তোমরাও সবাই চান্স পাবা, পুরো ব্যাচ ধরে চান্স পাবা। বাট আল্লাহ যদি বাসায় ইনশাল্লাহ চান্স পাবা, বাট কথা শুনতে হবে, কথা শুনতে হবে, যেভাবে যে হোমওয়ার্ক দিই সেই হোমওয়ার্কগুলো করতে হবে, করলে চান্স পাবা। বা চান্স পাওয়ার জন্য অনেক বেশি মেধাবী হওয়ার দরকার নেই, রেগুলার কিছু টাস্কে থাকলেই তুমি চান্স পেয়ে যাবা। ঠিক আছে, নেক্সট কোনো ভিডিও দিব, এটা কিন্তু 90 পার্ট 2, 90 পার্ট 2, 90 ম্যাথ করাবো না অ্যাকচুয়ালি, 90 পার্ট 2, পার্ট 1 একটা দিয়েছি, পার্ট 2টা দেখে ফেলিও হ্যাঁ। এরপর আমার 9E চলে আসবে, 9E অনেক সহজ, 9E 9F অনেক সহজ, সহজে করতে পারবা। তো সবাইকে বেস্ট অফ লাক। আবার একটা কথা, যারা সেকেন্ড টাইম যারা ভিডিও দেখতেছো, তারা অবশ্যই হচ্ছে ভিডিওগুলো শেষ করবা, আর তোমাদের ফ্রেন্ডকে জানাবা আমাদের বেসের কথা। আর যারা ফার্স্ট টাইম ভর্তি হবা, দ্রুত ভর্তি হয়ে নিও।